তা আহসান সাহেবদের বলছি, যারা আছেন শুধরে যান, রাজনীতির মতো করুন। আপনার বসকে কিন্তু অলরেডি সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন। আজকে যে আহসানের কথাতে হয়তো কিছু পুলিশ উঠা বসা করছে, সেই আহসান সাহেবের উদ্দেশ্যে বলছি, শিবু উত্তমদের অবস্থা দেখুন। আপনাদেরই মতো হতো, পুলিশের কাছে গেলে পুলিশ বলতো শিবু উত্তমের কাছে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে। আর আজকে দেখুন এই পুলিশই কিন্তু শিবু উত্তমের ঘাড় ধরে জেলের ভাত খাওয়াচ্ছে। ও নিজে কোথায় থাকবে 1 তারিখের পরে সেটা চিন্তা করে দেখুক। 4 তারিখের পরে আর ভাঁড় আর ঢুকতে পারবে না কোনোদিন। লজ্জায় ও যে বিজেপির দালাল, ওদের চামচা, সেটা কাল শুভেন্দু বলে গিয়েছে। যেখানে ওর মামু হয়তো নওশাদের মামু শুভেন্দু, কলকাতা পুলিশ আমার কথা শুনে কাজ করে, তাহলে তো আমি বড় নেতা হয়ে গেলাম। আর নওশাদ ওর মতন তো হাত পেতে ভিক্ষা করে পয়সা নেই না, আমরা ঝাড় জেলে পাঠিয়ে দিচ্ছে। ও নিজে কোথায় থাকবে 1 তারিখের পরে সেটা চিন্তা করে দেখুক। ওর কি ভোট এখানে পড়িয়ে এসে খুঁজে ভোট দেবে? সিপিএমের ভোটলে বাহাদুরি করে জিতে সেই সিপিএমের লাথি মেরেছে। তো এই লোকসভায় ভাঙড়ের মানুষ রেডি আছে ওর যোগ্য জবাব দেওয়ার জন্যে। আগামী 1 তারিখই ভোট, 4 তারিখই রেজাল্ট। 4 তারিখের পরে আর ভাঁড় আর ঢুকতে পারবে না কোনোদিন। লজ্জায় ওর মাথায় হ্যাঁট হয়ে যাবে। না, আমরা তো শান্তি শৃঙ্খলাভাবে ভোট করব। ওর ভোটটা কী হয় তাই দেখ, বড় লেকচার দেওয়া। বিজেপির হচ্ছে গিয়ে সিকিউরিটি ঘুরে বেড়ানো। হ্যাঁ, লোক বুঝে গেছে ভাঁড়ের মানুষ যে ও যে বিজেপির দালাল চামচা, ও একটা দালাল বিজেপি। সেন্ট্রালের পুলিশ নিয়েও ঘুরছে। ওর কথা ভাঁড়বাসী জেনে গিয়েছে। ওর কথা বলে আর লাভ নেই, ওর অবস্থা শেষ। ওর পাততলাতে মাটি চলে গিয়েছে, কোনো কিছু করার নেই। 4 তারিখ রেজাল্টে আপনি বুঝতে পারবেন সেটা কি হয়, কে কোথায় মারপিট করছে, পুলিশ তদন্ত করে দেখছে। আহসান বললি হয়ে গেল। নওশাদ একটা মিথ্যেবাদী, একটা বিজেপির দালাল। ওর আর এই রাজনীতি বেশি দিন চলবে না, খুব তাড়াতাড়ি খেয়ে যাবে ও।